আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা সপ্তম শ্রেণীর নতুন গণিত বইয়ের ধারাবাহিক আলোচনা করছি। পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অনুসরণী ৫.৪ এর আমরা যে এমসিকিউ গুলো ছিল অনুসরণীতে ১ থেকে ১৬ নাম্বার পর্যন্ত সমাধান করেছি। এরপরে আমরা গসাগু নির্ণয় ১৭ থেকে ২৬ সমাধান করব। তো প্রথম ১৭ নাম্বার যে ম্যাথটা দেওয়া আছে এটা হচ্ছে 3a কিউব 3a কিউব বি স্কোয়ার সি এবং আরেকটা রাশি দেওয়া আছে 6a বি স্কোয়ার সি স্কোয়ার। ওকে, তাহলে আমরা লিখবো কিভাবে? প্রথম রাশি, এটা হচ্ছে আমাদের প্রথম রাশি। প্রথম রাশি এইভাবে আমরা খাতায় লিখবো। হ্যাঁ, তাহলে এখানে এটাকে ভেঙে নেই। 3 ইন্টু এ কিউব মানে কয়টা এ আছে? 3টা এ আছে। আমরা কিন্তু যে কাজগুলো ছিল কাজে এভাবে আমরা ভেঙে ভেঙে লিখেছি। লিখলেও হবে, না লিখলেও হবে, যেহেতু আপনি সপ্তম শ্রেণীতে পড়েন আপনার লেখা উচিত, এবার ভেঙে লিখলে হবে। হ্যাঁ, আর যারা জিনিয়াস বা বড় আপনার চাইতে তারা কিন্তু অবশ্যই দেখে দেখে অ্যান্সারটা বলে দিবে। এরপরে তাহলে প্রথম রাশি কি ভাঙানো শেষ। 3a কিউব বি স্কোয়ার, 3a কিউব বি স্কোয়ার সি আছে এখানে, খালি শুধু ভুল যায়। হ্যাঁ, শুধু ভুল যায়, তাহলে ইনটু সি দিতে হবে এখানে। আচ্ছা, আর 6a বি স্কোয়ার সি স্কোয়ার। ওকে, 6a বি স্কোয়ার সি স্কোয়ার। এখন দ্বিতীয় রাশিটা একটু লিখবো। এই যে দ্বিতীয় রাশি, তো দ্বিতীয় রাশি কি বলেন তো? 6 কে ভেঙে নেন, 2 ইন্টু 3 লেখা যায়, 3 ইন্টু 2 বা 2 ইন্টু 3। এখন এ তো একটা আছে, তার মানে এ একটা আছে, এ দিয়ে দেন। বি কয়টা আছে? দুইটা, তার মানে বি এভাবে দুইটা দিয়ে দেন। সি কয়টা? দুইটা, তার মানে সি এভাবে দুইটা দিয়ে দেন। যেহেতু আমরা এখন গসাগু নির্ণয় করব, তার মানে একমাত্র কমন যেগুলো এগুলো আমাদের নিতে হবে। কমন যেগুলো অর্থাৎ দুই জায়গায় আছে এইরকম গুলোই নিতে হবে, অর্থাৎ দুই জায়গায় যে আছে। আচ্ছা, তাহলে অতএব লিখবেন, আপনার খাতায় এভাবে লিখবেন, নির্ণেয় গসাগু। হ্যাঁ, তাহলে 3 এখানেও আছে এখানেও আছে, এভাবে মার্কিং করে দিলে ভালো হয়, না দিলেও কোনো ক্ষতি নাই। আচ্ছা, এ এখানেও আছে এখানেও আছে, তার মানে এ গুণ অবস্থায় থাকবে। এরপরে দেখা যাচ্ছে এ এখানে আছে কিন্তু এখানে আর নাই, তার মানে এ আর নেওয়ার দরকার নাই। আছে কি? বি একটা আছে, এই যে বি, বি নেন। হ্যাঁ, এরপরে এখানেও সি আছে একটা, এখানেও সি আছে, তার মানে সি একটা নিতে হবে। ওকে, তার মানে যে জায়গায় দুই জায়গায় আছে এরকম বিষয়গুলো আমরা এখানে নিব। তাহলে এখন নরমালি গুণ করব। 3 এ কয়টা আছে? একটা আছে, তার মানে এ। বি কয়টা আছে? দুইটা, তার মানে বি স্কোয়ার। আর সি একটা আছে, মানে সি। তার মানে নির্ণয় গসাগু হচ্ছে 3a বি স্কোয়ার সি, 3a বি স্কোয়ার সি। এখন যদি এটা হচ্ছে 17 নাম্বার শেষ, এখন আমরা 18 নাম্বারটা একটু দেখবো। 18 নাম্বার ম্যাথে কি বলছে? 18 নাম্বার 5a বি স্কোয়ার এক্স স্কোয়ার। আমরা 18 নাম্বার সমাধান করব। 5a বি স্কোয়ার এক্স স্কোয়ার, এটা হচ্ছে প্রথম রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে 10a স্কোয়ার বি ওয়াই স্কোয়ার। ওকে, মাঝে মাঝে কিন্তু এগুলো ভুল যায়, একটু কারেকশন করে নেই। 5a বি স্কোয়ার এক্স স্কোয়ার, 10a স্কোয়ার বি ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে প্রথম রাশি একইভাবে লিখবো। প্রথম রাশি 5a বি স্কোয়ার এক্স স্কোয়ার। আচ্ছা, এটাকে ভেঙে নেই। তাহলে ভাঙলে কি হবে? 5 তো আর ভাঙা যায় না, 5 কে রেখে দিচ্ছি। এ ভেঙে ফেলবো। এরপরে হচ্ছে আমরা যদি দেখি বি এখানে দুইটা, তার মানে এরপরে এক্স হচ্ছে এখানে দুইটা, তার মানে এক্স হচ্ছে দুইটা। ওকে, এখন হচ্ছে দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি 10a স্কোয়ার বি ওয়াই স্কোয়ার। ওকে, 10 কে ভাঙি। তাহলে 10 কে ভাঙলে কত হবে? 2 ইন্টু 5 বলা যায়, 2 ইন্টু 5 বলা যায়। এরপরে এ স্কোয়ার দুইটা আছে, তার মানে এ ইন্টু এ বলা যায়। এরপর হচ্ছে বি একটা, তার মানে শুধু একটা বি। এরপরে ওয়াই স্কোয়ার, তার মানে ওয়াই ইন্টু ওয়াই। এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার, তার মানে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার না। আচ্ছা, যাই হোক, আমরা এখন লিখি নির্ণেয় গসাগু। দেখেন তো কমন কি আছে? কমন 5 আছে, তার মানে একটা 5 লিখেন। কমন এ আছে, এ লেখেন। এরপরে আর কি আছে? এখানে আর এ নাই, এ আছে। এখানে বি, বি একটা কমন আছে। আর কিছু কমন আছে? আর কোনো কিছু কমন নাই, তার মানে এটার রেজাল্ট হচ্ছে 5ab। এটার রেজাল্ট হচ্ছে 5ab। তাহলে নির্ণেয় গসাগু হচ্ছে 5ab। এখন আমরা যদি দেখি 19 নাম্বার ম্যাথটা একটু দেখবো। 19 নাম্বার, 18 শেষ, আমরা ধারাবাহিকভাবে এভাবে প্রত্যেকটা ম্যাথ সমাধান করব। 19 নাম্বার প্রথম রাশি একবার এভাবে লিখি আমি। 19 নাম্বার প্রথম রাশি। হ্যাঁ, তাহলে প্রথম রাশি কি দেওয়া আছে স্যার? প্রথম রাশি 3a স্কোয়ার এক্স স্কোয়ার দেওয়া আছে, 3a স্কোয়ার এক্স স্কোয়ার। আপনার সামনে বই থাকলে
বই যদি সাথে থাকে তাহলে আরো সুবিধা হবে। হ্যাঁ, দ্বিতীয় রাশি কি দেওয়া আছে? দ্বিতীয় রাশি দেওয়া আছে 6a xy স্কয়ার, 6a xy স্কয়ার, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি 6a xy স্কয়ার। 3 নাম্বার রাশি অর্থাৎ তৃতীয় রাশি, এখানে দেওয়া আছে 9ay স্কয়ার। ওকে, তাহলে এটাকে ভেঙে দেই। 3 ইন্টু a ইন্টু a, দুইটা a স্কয়ার, আর x হচ্ছে দুইটা x স্কয়ার। এখানে 3 ইন্টু 2 লেখা যায়, 3 দুগুণে 6, a একটা আছে, x একটা আছে, এরপর হচ্ছে y দুইটা আছে। এখানে 3 ইন্টু 3 লেখা যায়, a একটা আছে, এরপরে y হচ্ছে দুইটা। সব জায়গায় 3 কমন আছে, তাহলে অতএব নির্ণেয় গসাগু, সব জায়গায় 3 আছে। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে 2 কিন্তু আর নাই, সব জায়গায় এ আছে মনে হয়, এই যে এ আছে, এই যে এ আছে, গুড, এ আছে। আর কি আছে স্যার? আর হচ্ছে ওয়াইটা একটু লক্ষ্য রাখতে হবে, ওয়াই এখানে আবার নাই, এই জায়গায় মেন আছে, কিন্তু তিনটাতেই থাকতে হবে কমন, মানে তিনটাতেই থাকবে, তাই আর তো কিছু কমন যাচ্ছে না, কমন কিছু নাই। হ্যাঁ, তার মানে এটার গসাগু হচ্ছে 3a, এটার গসাগু কি 3a। ঠিক আছে, তার মানে 19 শেষ। আমরা এখন ধারাবাহিকভাবে 20 নাম্বারটা একটু দেখব, 20 নাম্বার প্রশ্নটা একটু দেখব। 20 নাম্বার কি বলছে? 16 a কিউব x4 y, এটা হচ্ছে আমাদের প্রথম রাশি। আপনি লিখবেন এভাবে, প্রথম রাশি, প্রথম রাশি। হ্যাঁ, তারপরে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কি 40 a স্কোয়ার y কিউব x। এরপর তৃতীয় রাশি কি বলছে? 28 a x কিউব। ওকে, 28 a x কিউব, 40 a স্কোয়ার y কিউব x, 16 a কিউব x ফর y। আচ্ছা, যাই হোক, এখন এটাকে ভেঙে নেন। এটাকে ভেঙে নেওয়া যায় কিভাবে? 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তার মানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, এভাবে ভেঙে নেওয়া যায়। এখন এ কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। এক্স কয়টা আছে? চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা। ওয়াই কয়টা আছে? একটা, তার মানে ওয়াই একটা। এটাকে ভাঙেন, এটা কত? 40। 40 কে আপনি কিভাবে ভাঙবেন? এভাবে ভাঙা যায়, 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 8 40। এখন যদি আবার 2 নেন, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তার মানে 40 আপনি পাবেন না। তার মানে এটাকে 40 কে আপনি এভাবে ভাঙতে হবে, 40 কে আপনার এভাবে ভাঙতে হবে। ঠিক আছে, 40 কে আপনার 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5। আচ্ছা, এ কয়টা আছে? এখন এ দুইটা আছে। ওয়াই কয়টা আছে? একটা, দুইটা, তিনটা আছে। শেষ। এখন 3 নাম্বার রাশি, তা 3 নাম্বার রাশিকে যদি আপনি ভাঙতে চান, তার মানে 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 সাথে 28। এগুলো প্র্যাকটিস করতে হবে। এ কয়টা আছে? দুইটা। এক্স কয়টা আছে? তিনটা। এখন লিখবো নির্ণেয় গসাগু, বা সাধারণ গুণিতক লিখতে পারেন। তারপরে ওই সাধারণ গুণিতক মানেই তো হচ্ছে আপনার গসাগু, তাই না? তাহলে অতএব এখানে সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক লিখি, একটা, দুইটা, তিনটা, তার মানে 2 সব জায়গায় আছে। আর কি 2 আছে? এই যে 2 আছে, সব জায়গায় আছে, তার মানে 2। আর কি 2 আছে? এখানে আছে, এখানে নাই, তার মানে 2 সাবজেক্ট বাদ। 7 কি আছে? 7 এখানে নাই, এখানে 5 কি আছে? নাই। এ মনে হয় আছে, এ এ এ ওকে, এ। আর কি আছে? আর কি এ? এখানে দুইটা এ, এখানে নাই, এখানে নাই। আচ্ছা, এক্স মনে হয় আছে, এই যে এক্স একটা, ও নাই নাই নাই, এখানে আবার এক্স নাই। আচ্ছা, এগুলো সবচেয়ে সহজে বোঝার উপায় যে সবচেয়ে ছোট, ছোট যেটা দেখেন তো, এই যে এই এ এখন কি বাকিগুলোতে আছে? জি স্যার আছে, তার মানে এটাই হচ্ছে আপনার রেজাল্ট, এই যে এ, এর রেজাল্ট। এখন
এই সংখ্যার ক্ষেত্রে আলাদা, সংখ্যার ক্ষেত্রে যেভাবে ভেঙে ভেঙে দেখবেন, আর যদি ভাগ প্রক্রিয়া গসাগু আছে বিভিন্ন ভাবে, আপনি যদি আগে থেকে বুঝে যান তাহলে সেই ক্ষেত্রে আপনি 2 × 2, অর্থাৎ 4 দিয়ে, এই যে 4 না, 4 দিয়ে 28 কেও ভাগ করতে পারবেন, 4 দিয়ে 40 কেও ভাগ করতে পারবেন, 4 দিয়ে 16 কেও ভাগ করতে পারবেন, অর্থাৎ সবচেয়ে ছোট আগেই যেটা পাবেন, যেমন 4। আচ্ছা, তারপর হচ্ছে আপনি দেখেন, যাই হোক এটা নিয়ে আর ডিসকাস না করি, তাহলে 2 × 2 4, 4a। তার মানে আমরা ফাইনালি 20 নাম্বারের যে অ্যান্সারটা আছে, 20 নাম্বারের অ্যান্সার 4a। আচ্ছা, এক্স কি? এক্স তো 3 জায়গায় থাকার কথা। হ্যাঁ, এক্স, এই যে একটা এক্স আছে, শুধু ভুল করি, এই যে একটা এক্স আছে, তার মানে এক্স 3 জায়গায় আছে, একটা কমন আছে, তাই তো আমার মনে আছে যে এটা 4ax রেজাল্ট হয়। তাহলে 4ax, এই যে 4ax, কারণ এখানে আমি এক্স, এখানে দুইটা দিয়ে ফেলছি কেন, এক্স এক্স এক্স, তার মানে 3 জায়গায় আছে, মানে এক্সটাও কিন্তু কমন, তার মানে 4x হচ্ছে আপনার লসাগু, সরি গসাগু, 4x হচ্ছে আপনার গসাগু, নির্ণেয় গসাগু। আর এখানে সাধারণ গুণনীয়ক লিখে এগুলো আলাদা করে এখানে এক্স লেখেন, হ্যাঁ, তারপরে ফাইনালি দাঁড়ালো 4ax। আচ্ছা, বিশেষ, এখন আমরা 21-এ পা দিব, 21-এ পা দিব, ঠিক আছে, আমরা এখন 21-এ পা দিচ্ছি, 21-এ পা দিচ্ছি, 21। 21 নাম্বার কি বলছে? এ স্কোয়ার প্লাস এ বি, তারপরে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, প্রথম রাশি, কথা একই, বারে বারে একই কথায়, এ স্কোয়ার প্লাস এ বি। তাহলে আপনি এখান থেকে এ কমন নিতে পারেন, তাহলে এখানে একটা এ থাকবে আর এখানে থাকবে একটা বি, দ্বিতীয় রাশি। তাহলে দ্বিতীয় রাশি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আপনি কিভাবে কথাটা লিখবেন, যেখানে সাধারণ মৌলিক উৎপাদক বা গুণনীয়ক, তাহলে এখানে সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক মানে দুই জায়গায় আছে, এ প্লাস বি, তার মানে এ প্লাস বি, তাহলে অতএব নির্ণেয় গসাগু এ প্লাস বি, এটা হচ্ছে আপনার রেজাল্ট। 21 শেষ, আমরা ধীরে ধীরে 22-এ চলে যাচ্ছি। এখন আমরা 22 নাম্বারটা একটু দেখব। ওকে, 22 নাম্বার ম্যাথ কি বলছে? এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব, প্রথম রাশি, এটা হচ্ছে আমাদের প্রথম রাশি, আর দ্বিতীয় রাশি দেওয়া আছে, দ্বিতীয় রাশি দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার। ওকে, এখান থেকে দেখা যাচ্ছে স্যার এখানে এক্স আছে, এক্স আছে, আগের মতোই কোন ম্যাথ যেন একটা সমাধান করছি মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা, এক্স ওয়াই, তার মানে এক্স ওয়াই কমন যাবে, হুম, কারণ সর্বনিম্ন যেটি এটা কমন যায়, এখানে কি এক্স কিউব আছে, কিন্তু এখানে আবার এক্স আছে, যার এক্স কিন্তু দুই জায়গায় আছে, বোঝা যাচ্ছে, এখানে তিনটা এক্স, এক্স কিউব, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, কিন্তু সর্বনিম্নটা নিতে হবে, তার মানে এক্স কমন। একইভাবে ওয়াই কিউব ওয়াই, তার মানে ওয়াইটা কমন নিতে হবে, তাহলে এখানে থাকবে কি এক্স স্কোয়ার, কি থাকবে এক্স স্কোয়ার, হ্যাঁ এক্স স্কোয়ার, ওয়াই তো কমন গেছে, দুইটা এক্স থাকবে, একটা এক্স কমন গেছে। আচ্ছা, এখন মাইনাস, এই মাইনাস, এই এক্স কমন নিছেন, ওয়াইও কমন চলে গেছে, তার মানে তিনটা ওয়াই ছিল, তাহলে দুইটা ওয়াই আছে, ওয়াই স্কোয়ার, তাহলে ফাইনালি এখানে দাঁড়ালো এক্স ওয়াই, এটাকে আপনি ভেঙে নেন, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। এখন এটাকে আপনি দুইটা এক্স মাইনাস ওয়াই লিখতে পারবেন, অযথা যেন সূত্রে ভেঙে দিয়েন না, হ্যাঁ, অযথা সূত্রে ভেঙে দেওয়ার কাম নাই, দুইটা এক্স মাইনাস ওয়াই, কারণ সূত্রে ভেঙে দিলে আবার অন্য কিছু হয়ে যাবে। এই জায়গায় আমরা গুণফল আকারে লিখার ট্রাই করব, উৎপাদক বিশ্লেষণ করে আমরা নির্ণয় গসাগুটা বের করব, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ মানে হচ্ছে ভেঙে নিতে হবে, আপনাকে গুণফল আকারে প্রকাশ করতে হবে, এক বা দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে হবে, এটাকে গুণফল আকারে প্রকাশ করতে হবে। ওকে, যেমন এই যে এই তিনটাকে গুণ করলে কিন্তু আপনি এটা পাবেন, এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব। আচ্ছা, যাই হোক, এখন এখানে লিখবো কি, এখানে সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক, তাহলে এখানে সাধারণ গুণনীয়ক কোনটা স্যার? এক্স মাইনাস ওয়াই এখানেও আছে, এখানেও আছে, এক্স মাইনাস ওয়াই এখানেও আছে, এখানেও আছে, তার মানে এক্স মাইনাস ওয়াই। তাহলে অতএব নির্ণেয় গসাগু হচ্ছে এক্স মাইনাস ওয়াই, দিস ইজ অ্যান্সার। তাহলে এটা আমাদের শেষ হলো, আমরা এখন চলে যাব 23, 23, 24, 25, 26। ও শেষের দিকে আমরা 23, 24, 25, 26, 23, 24, 25, 26, 23-এ যাই আমরা। 23 নাম্বার কি বলছে? প্রথম রাশি
প্রথম রাশি মিডল ফ্যাক্টর চলে আসছে। প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12। হুম, আচ্ছা, এরপর হচ্ছে দ্বিতীয় রাশি, আমি একটু লিখি এখানে। দ্বিতীয় রাশি কি দেওয়া আছে স্যার? এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 20। অনেকের কিন্তু এই ম্যাথ করে ঝামেলা হবে, কারণ মিডল ফ্যাক্টর চলে আসছে। দেখেন, আমি বলেছিলাম কাজ যখন সমাধান করেছি, কাজগুলো অর্থাৎ আমাদের পৃষ্ঠা 80 এবং 81-তে যে কাজগুলো ছিল, এগুলো যখন আমি সমাধান করেছি, এই প্রসেসিংটা হচ্ছে এরকম যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই ফরম্যাট, হ্যাঁ। এমন দুইটা সংখ্যা নিতে হবে যাতে গুণ করে এ এবং সি এর গুণফলের সমান হয়। এমন দুইটা সংখ্যা নিতে হবে যেই দুইটা সংখ্যা গুণ করলে এ এবং সি এর গুণফলের সমান হয়, এবং যোগ বা বিয়োগ করলে এই মাঝের পদটা হবে, অর্থাৎ বিএক্স হবে যোগ বা বিয়োগ করলে। এইরকম দুইটা সংখ্যা আপনাকে খুঁজে বের করতে হবে। স্যার বুঝি নাই, আবার বুঝান। এমন দুইটা সংখ্যা নিতে হবে যে সংখ্যা দুটি গুণ করলে এই যে এক্স স্কোয়ারের সামনের সহগ এবং এই যে সি ধ্রুবক পদ, এই দুইটার গুণফল যা হবে, যাতে আপনি যে দুইটা সংখ্যা নিবেন এই সংখ্যা দুটা গুণ করে যাতে এ এবং সি এর গুণফলের সমান হয়। আচ্ছা, এবং সেই সংখ্যা দুটাই যোগ বা বিয়োগ করে যাতে মাঝের পদটা হয়, অর্থাৎ মাঝের পদটা হয়। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে। এখন সেই রকম সংখ্যা দুইটা আছে এখানে। এখন দেখেন, এ কিন্তু এখানে নাই, এ হচ্ছে 1, কিছুই নাই মানে 1। আচ্ছা, বি হচ্ছে আপনার 7, এই যে বি 7, আর 1 এর সাথে যখন আপনি এই সি কে গুণ করবেন, এটা কিন্তু আপনার সি এর ভূমিকা পালন করছে। এই যে একটু ভালো করে বুঝেন, সি এর ভূমিকা, তার মানে 1 ইন্টু 12 মানে তো 12। তাহলে সংখ্যা দুটো গুণ করে এমন দুটো সংখ্যা নেব যে সংখ্যা দুটো গুণ করে প্লাস 12 হবে। কি হবে স্যার? প্লাস 12। এবং যোগ বিয়োগ করে হবে প্লাস 7x, যোগ বিয়োগ করে হবে প্লাস 7x, যোগ বা বিয়োগ করে হবে প্লাস 7x, এবং গুণ করে হবে প্লাস 12, গুণ করে হবে প্লাস 12, যোগ বা বিয়োগ করে হবে প্লাস 7x। এরকম সংখ্যা দুটো স্যার পেয়ে গেছি। কিভাবে পেয়ে গেছেন? একটা হচ্ছে আপনার আমরা যদি দেখি 3 মানে 4x আর হচ্ছে 3x। দেখেন, 3 আর 4 গুণ করলে 12 হবে, আর 4x আর 3x যোগ করলে হচ্ছে 7x হবে। তার মানে এই দুইটা সংখ্যা হচ্ছে এটা। এখন এই দুইটা থেকে আপনি x কমন নেন, তাহলে x কমন নিলে এখানে একটা x থাকবে, আর এখানে x কমন চলে গেছে, তার মানে একটা 4 থাকবে। এখানে আপনি 3 কমন নেন এই দুটো থেকে, তাহলে এখানে 3 কমন নিচ্ছেন মানে x থাকবে, আর এখানে 3 4 12 মানে 4 থাকবে। ফাইনালি এইটুকু এবং এইটুকু থেকে আপনি x প্লাস 4 দুই জায়গায় আছে, তার মানে x প্লাস 4 কমন নেন, তাহলে এখানে পাবেন শুধু x, আর এখানে পাবেন হচ্ছে প্লাস 3। তার মানে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12 কে ভেঙে আমরা x প্লাস 4 এবং x প্লাস 3 পেয়েছি। অর্থাৎ x প্লাস 4 এবং x প্লাস 3 যখন আপনি গুণ করবেন তখন এটাই পাবেন। এখন আসেন, এটা হিসেবে আপনার এটা নিজে করা উচিত। এমন দুইটা সংখ্যা যোগ করে 9x হবে, গুণ করে হবে 20। এরকম দুইটা সংখ্যা কি আছে? স্যার পেয়েছি, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 4x, 4 5 20, 4 আর 5 যোগ করলে 9। এখন এই দুটো থেকে x কমন নেন, x কমন নিলে এখানে পাবেন x, এখানে পাবেন হচ্ছে, যেহেতু x কমন নিয়েছেন তার মানে দুইটা ছিল, একটা x আছে সেটা লিখলেন। এখন x কমন নিয়েছেন, তাহলে এখানে শুধু আছে 5। এরপরে আসেন, এই দুটো থেকে কি কমন যায়? 4 কমন যায়। এগুলো যত প্র্যাকটিস করবেন এমনিতেই অটোমেটিক আপনি বুঝে যাবেন। এখানে x প্লাস 4 5 20, এই যে 5 হবে। এখন এই দুইটা থেকে, এইটা আর এটা থেকে x প্লাস 5 কমন যায়, তাহলে এখানে থাকবে হচ্ছে x, আর এখানে থাকবে হচ্ছে প্লাস 4। তার মানে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 20 কে ভেঙে আমরা x প্লাস 5 এবং x প্লাস 4 পেয়েছি। স্যার এখন গসাগু নির্ণয়ের পালা। কি নির্ণয়ের পালা? গসাগু। তার মানে সাধারণ গুণনীয়ক আছে কিনা এটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে এখানে সাধারণ গুণনীয়ক কি আছে নাকি? না কষ্ট করে শুধু, হ্যাঁ, x প্লাস 4, তাহলে অতএব নির্ণেয় গসাগু x প্লাস 4।
বিষয়টা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন, হ্যাঁ? আপনারা যখন একটা ক্লাস দেখেন, যখন লাইক করেন বা কমেন্ট করেন, সেই ক্ষেত্রে এই ক্লাসটি আরো অনেকের কাছে পৌঁছে যায়। সেই ক্ষেত্রে তারাও উপকৃত হয়। কিন্তু যখন কমেন্ট বা লাইক বা এরকম কোনো রেসপন্স আসে না, তখন ওই ইউটিউবের যে রুলস বা নিয়ম অনুযায়ী তারা এই ক্লাসটাকে ডাউন করে রাখে বা কারো মাঝে শেয়ার করে না বা উপস্থাপন করে না। এজন্য আপনাদের যদি আপনার ক্লাসটি ভালো লাগে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার উচিত যে একটা কমেন্ট করা যে কতটুকু বুঝেছেন বা ঠিক আছে কিনা ক্লাসগুলো থেকে আপনি উপকৃত হচ্ছেন কিনা। এই বিষয়টা অবশ্যই একটু আপনি দেখবেন, হ্যাঁ? অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আচ্ছা, আমরা এখন ২৪ নাম্বার ম্যাট্রিকটা দেখব। ২৪, ২৪ কি বলছে? ২৪ নাম্বার ১ম যেটা রাশি, ১ম রাশি a কিউব মাইনাস ab স্কয়ার। এখান থেকে আমি একবারে সমাধান করি। a কমন যাবে এখানে। তাহলে এখানে a কমন গেলে a স্কয়ার মাইনাস b স্কয়ার পাবো আমরা। তাহলে এখানে a প্লাস b ইনটু a মাইনাস b পাচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে দ্বিতীয় রাশি। আশা করি এটা আপনার ক্লিয়ার। ২ জায়গা থেকে a কমন নিচ্ছি, তার মানে এখানে a স্কয়ার পাবেন, এখানে b স্কয়ার পাবেন। এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিরেক্ট সূত্র পড়ে গেছে a প্লাস b ইনটু a মাইনাস b। আচ্ছা, এখন আমি ২ নাম্বারটা যেটা আছে এটা একটু দেখি। দ্বিতীয় রাশিটা কি দেওয়া আছে? a টু দ্য পাওয়ার 4 প্লাস 2a কিউব b স্কয়ার, 2a কিউব b, সরি b স্কয়ার না, a টু দ্য পাওয়ার 4 প্লাস 2a কিউব b প্লাস হচ্ছে a স্কয়ার b স্কয়ার। সবগুলো থেকে মনে হয় a স্কয়ার কমন যাচ্ছে। কমন গেলে কমন নিয়ে নিবে। এখানেও a টু দ্য পাওয়ার 4, এখানে a কিউব, এখানে a স্কয়ার। তার মানে এখানে a স্কয়ার আছে, এখানে a স্কয়ার আছে, এখানে তো a স্কয়ার আছেই। a টু দ্য পাওয়ার 4 এর ভিতরে তো a স্কয়ার আছে, তার মানে a স্কয়ার কমন যাবে। কমন নিলে একটু ছোট হয়ে যাবে। তাহলে এখানে থাকবে কি? a স্কয়ার থাকবে। দেখেন a স্কয়ার a টু দ্য পাওয়ার 4। এখানে কি থাকবে? 2 থাকবে। এই জায়গায় a স্কয়ার যেহেতু কমন নিয়েছি, তার মানে ৩টা, তার মানে একটাই থাকবে। আর এখানে হচ্ছে b। আর a স্কয়ার কমন নিয়েছেন মানে এখানে b স্কয়ার থাকবে। আচ্ছা, ওয়াও! কি সুন্দর সূত্র পড়ে গেছে। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে a প্লাস b হোল স্কয়ার। তাহলে এটাকে যদি আপনি ভেঙে নেন, a ইনটু a, আর এখানে a প্লাস b কয়টা? ২ টা। ওকে। যেহেতু লসাগু বের করতে বলছে, তাহলে আপনাকে এখন খুঁজে নিতে হবে সাধারণ গুণনীয়ক কোথায় আছে। তাহলে এখন লিখবেন যে এখানে সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক কি? a এখানেও আছে, এখানেও আছে। a ইনটু, তারপরে দেখা যাচ্ছে a প্লাস b এখানেও আছে, a প্লাস b এখানেও আছে। a প্লাস b। তাহলে অতএব নির্ণেয়, নির্ণয় কি স্যার? গ সা গু a ইনটু a প্লাস b, a ইনটু a প্লাস b, a ইনটু a প্লাস b, a ইনটু a প্লাস b। ওকে, এখন আমরা 25 আর 26 সমাধান করলেই আমাদের যে গসাগুর পার্টটা, এই গসাগুর পার্টটা শেষ হবে। 25 নাম্বারটা একটু দেখবো আমরা। 25 নাম্বার কি বলছে? প্রথম রাশি একটু দেখতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে। প্রথম রাশি a স্কয়ার মাইনাস 16। এটাকে এভাবে লেখা যায়। আমি একটু স্পিডে করে যাব এখন, কারণ অনেকগুলো ম্যাথ ধীরে ধীরে বুঝিয়েছি। আচ্ছা, এখন এটা a প্লাস 4 আর a মাইনাস 4 দেওয়া যায়। বলেন তো কোন সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র দিয়ে দিছি। এখন দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি। তাহলে দ্বিতীয় রাশিটা কি? দ্বিতীয় রাশিটা কি? 3a প্লাস 12, 3a প্লাস 12। 3 লসাগু দেন, 3 কমন নেন, তাহলে এখানে a পাবেন আর এখানে 3 4 এ 12। এই যে 3 4 এ 12, 3 এর সাথে এই গুণ করলে 3a। আচ্ছা, দ্বিতীয় রাশি শেষ, সহজই লাগতেছে দেখি, হ্যাঁ? তৃতীয় রাশিটা একটু দেখি এখন। তৃতীয় রাশি কি বলছে? a স্কয়ার প্লাস 5a প্লাস 4, 5a প্লাস 4। ওই যে মিডল ফ্যাক্টর চলে আসছে। এমন দুইটা সংখ্যা নিতে হবে, গুণ করে 4 হবে আর যোগ বিয়োগ করে 5 হবে। সামনে যেহেতু কোনো কিছু নাই এখানে, যদি এটা থাকতো, মানে এই যে এটা যদি কিছু একটা থাকতো, তাহলে কিন্তু এই দুটো গুণ করে নেওয়া লাগতো। গুণ করে নিয়ে যেটা রেজাল্ট হবে, তাতে আমরা সংখ্যা দুটো গুণ করে যাতে ওই রেজাল্টটা হয়। যেমন এখানে ধরেন 2 আছে, তাহলে 4 দুগুণে 8। এই যে a আর c মনে আছে? একটু আগে বলছে 4 দুগুণে 8। তাহলে এমন সংখ্যা নিতে হবে, গুণ করে 8 হবে আর যোগ বিয়োগ করে 5 হবে। এরকম সংখ্যা বের করতে হবে। কিন্তু এখানে নাই যেহেতু, এটা ঝামেলা করার দরকার নাই। এখন আসেন, তাহলে আমরা সংখ্যা সংখ্যা দুটো পেয়ে গেছি। একটা হচ্ছে 4a আর একটা হচ্ছে শুধু a। এর সামনে 1,
এর সামনে 4, তাহলে 4 ইন্টু 1 মানে হচ্ছে 4 ইন্টু 1 মানে হচ্ছে 4, গুণ করে 4 পেয়ে গেছি। এখন যোগ করে দেখেন 5ও পেয়ে গেছি, 5a। আচ্ছা, এ কমন নেন, তাহলে এখান থেকে এ পাবেন, প্লাস এখানে এ কমন চলে গেছে, তার মানে 4 পাবেন। আর এখানে কিছুই নাই, এ প্লাস 4 অলরেডি মিলে আছে এখানে, তাহলে 1 কমন নেন এখানে, তার মানে এ প্লাস 4। তাহলে স্যার এটা আর এটার ভিতর থেকে আমরা এ প্লাস 4 কমন পাচ্ছি, আর এখানে পাচ্ছি, সরি, কমন নিলে আমরা পাচ্ছি এ, আর এখানে পাচ্ছি প্লাস 1। এখানে পাচ্ছি এ প্লাস 4, এ প্লাস 4 যদি আমরা কমন নেই, তাহলে এখানে পাচ্ছি এ, এখানে পাচ্ছি 1, তার মানে এ প্লাস 4, এ প্লাস 1। এখন বলেন তো সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক এখানে এ প্লাস 4, এখানে এ প্লাস 4, এখানে এ প্লাস 4। তাহলে এখন নিজে নিজ দায়িত্বে একটু খাতায় লিখে নেবেন যে এখানে সাধারণ গুণিতক এ প্লাস 4, অতএব নির্ণেয় গসাগু এ প্লাস 4, নির্ণেয় গসাগু এ প্লাস 4। ঠিক আছে, তার মানে এটা আমাদের শেষ। আমরা এখন 26 নম্বর ম্যাথটা শেষ করে এই পর্ব থেকে বিদায় নিব। প্রিয় শিক্ষার্থী, 26 নম্বর ম্যাথটা কি হয়েছে? 26 নম্বর ম্যাথের প্রথম রাশি যেটা আছে, প্রথম রাশি এক্স ওয়াই মাইনাস ওয়াই, আমি এটাকে সলভ করি, দুই জায়গা থেকে স্যার ওয়াই কমন যায়, তার মানে ওয়াই কমন নিলে এখানে এক্স মাইনাস ওয়ান পাবেন, এখানে এক্স পাবেন, আর এখানে ওয়ান পাবেন। এখন আসেন দ্বিতীয় রাশি, তাহলে দ্বিতীয় রাশি কি? দ্বিতীয় রাশি কি খুব কঠিন না, এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই। ওকে, তাহলে এখান থেকে দুই জায়গা থেকে এক্স ওয়াই কমন যায়, এখানে এক্স আছে, এখানে ওয়াই, এখানে এক্স, এখানে ওয়াই, তার মানে এই জায়গায় দেখেন তো এক্স, এক্স স্কোয়ার পাচ্ছেন, কি পাচ্ছেন? এক্স স্কোয়ার পাচ্ছেন, যেহেতু এক্স কিউব ওয়াই আর হচ্ছে মাইনাস এক্স ওয়াই। ওকে, তার মানে এখান থেকে আমরা এক্স স্কোয়ার পাচ্ছি মাইনাস এক্স ওয়াই কমন নিয়েছি, তার মানে এক্স ওয়াই কমন, তার কিছুই নাই, মানে ওয়ান এক্স ওয়াই, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলা যায়, এটাকে ওয়ান স্কোয়ার বলা যায়, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে প্রথমত কি এক্স ওয়াই কমন, তার মানে এখানে এক্স ওয়াই কমন গেলে এখানে ওয়ান থাকবে, আর এই জায়গায় তো আমরা এক্স স্কোয়ার পাচ্ছি, ওয়াই তো কমন, তার মানে তিনটা এক্স, একটা এক্স কমন নিয়েছি, দুইটা এক্স থাকবে, এক্স স্কোয়ার থাকবে, ফাইনালি দেখা যাচ্ছে ওয়ানের উপরে স্কোয়ার দিলে তো কোনো এফেক্ট পড়ছে না, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দ্বিতীয় রাশি শেষ। এখন হচ্ছে তৃতীয় রাশি, তৃতীয় রাশি কি হয়েছে? তৃতীয় রাশি, তৃতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, মিডল ফ্যাক্টর চলে আসছে। আচ্ছা, আমি মিডল ফ্যাক্টরটা করি, এক্স স্কোয়ার আমি যদি যোগ বা বিয়োগ করে হতে হবে আমার মাইনাস টু, আর গুণ করে হতে হবে ওয়ান। আচ্ছা, তাহলে মাইনাস এক্স দেওয়া যায় তো, কারণ এই মাইনাস এক্স মানে কি মাইনাস ওয়ান না, এখানে মাইনাস ওয়ান, এটা মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান যখন গুণ করবেন মাইনাস মাইনাসে প্লাস ওয়ান হয়ে যাবে, এক এক এক। আর যোগ করলে দেখেন মাইনাস এক্স আর মাইনাস এক্স যোগ করলে মাইনাস টু এক্স পাচ্ছি। ঠিক আছে, তার মানে এইটাই। আচ্ছা, তার মানে প্লাস ওয়ান। নিজে থেকে একটু বোঝার ট্রাই করেন, কারণ মিডল ফ্যাক্টর তো অনেকগুলো আমরা সমাধান করছি না, মিডল ফ্যাক্টর অলরেডি এমন দুইটা নিতে হবে, যেমন মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস এক্স, তাহলে এই দুটাকে, বা আপনি এইভাবে মনে করতে পারেন যে এটাকে আমি ভেঙেছি, মাইনাস টু এক্স কে আমি মাইনাস এক্স লিখেছি মাইনাস টু এক্স, কিন্তু আসলে এটা তো মিডল ফ্যাক্টর, ওই জায়গা থেকে এই লজিকটা চলে আসছে। এখন দেখেন তো এই দুইটা থেকে আমরা এক্স কমন নিতে পারবো, আর এখানে পাবেন এক্স, আর এখানে পাবেন হচ্ছে ওয়ান, আর এখানে মাইনাস ওয়ান কমন নিতে পারবেন, কি কমন নিতে পারবেন? মাইনাস ওয়ান। তাহলে দেখেন মাইনাসে প্লাস এক্স, মাইনাস প্লাসে মাইনাস ওয়ান। এখন দুই জায়গা থেকে, অর্থাৎ এগুলোর একটা ধর্ম কি, যে এখানে যা থাকবে মাঝে এখানেও তাই থাকবে মাঝে, এগুলোর এটা ধর্ম। তাহলে এক্স মাইনাস ওয়ান, তাহলে এখানে পাবেন কি এক্স, এখানে পাবেন কি মাইনাস ওয়ান, তার মানে এক্স মাইনাস ওয়ান এখানে দুইটা, এটাকে একবারে আপনি লিখতে পারেন এক্স মাইনাস ওয়ান অল স্কোয়ার। তো ওইটা লিখার আমাদের দরকার নাই, আমরা এখন দেখবো এখানে সাধারণ গুণনীয়ক কোনটা আছে। এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, কিন্তু এখানে ওয়াই নাই, ওয়াই আউট, এখানে তো এক্স নর্মাল নাই, মানে এইভাবে এক্স নাই। আচ্ছা, তাহলে শেষ। এখন আমরা দেখবো এক্স মাইনাস ওয়ান এখানে আছে, এক্স মাইনাস ওয়ান এখানে আছে, এক্স মাইনাস ওয়ান এখানে আছে, তারপরে সব জায়গায় এক্স মাইনাস ওয়ান আছে, সব জায়গায় এক্স মাইনাস ওয়ান আছে, দুইটা থাকুক কোনো সমস্যা, আপনি একটার সাথে মিলাবেন। আবার দেখা যাচ্ছে আবার যদি এক্স মাইনাস ওয়ান, আবার যদি এখানে এক্স মাইনাস ওয়ান, আবার যদি এক্স মাইনাস ওয়ান থাকতো, সেক্ষেত্রে আবার এক্স মাইনাস ওয়ান নিতে হতো, নিয়ে গুণ করে ফেলতাম। যাই হোক,
একটাই কমন আছে, সেটা এই এক্স মাইনাস ওয়ান এখানেও আছে, এই এক্স মাইনাস ওয়ান এখানেও আছে, এক্স মাইনাস ওয়ান এখানে আছে। তার মানে এখানে সাধারণ গুণনীয়ক, এখানে সাধারণ গুণনীয়ক গুণনীয়ক এক্স মাইনাস ওয়ান। তার অতএব নির্ণেয় নির্ণেয় গসাগু এক্স মাইনাস ওয়ান। প্রিয় শিক্ষার্থী, এই অর্থাৎ এটা আমরা ২৬ নাম্বার ম্যাথটা মনে হয় সমাধান করলাম। তাহলে ২৬ নাম্বার ম্যাথের মাধ্যমে আমাদের গসাগু নির্ণয় যে ১৭ থেকে ২৬ ছিল আমাদের শেষ হলো। আমরা নেক্সট পর্বে অবশ্যই লসাগু নির্ণয় অর্থাৎ ২৭ থেকে ৩৬ নাম্বার যে আছে আমরা এগুলো সমাধান করব, ধীরে ধীরে পর্যায়ক্রমে সমাধান করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।